হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোলিং ইজ সাব্বিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি বরিশাল পন্টন থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 4 জানুয়ারি রোজ শনিবার। আজকে বরিশাল পন্টন থেকে ঢাকার উদ্দেশ্যে 3টি লঞ্চ যাত্রা করবে। 3টির মধ্যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ট্রিপে আছে সুন্দরবন 15, সেকেন্ড ট্রিপে আছে সুন্দরবন 16, আর আজকে ভায়া লঞ্চ হিসাবে থাকবে সুন্দরবন 12 লঞ্চ। অর্থাৎ আজকে সুন্দরবন 12-এর লঞ্চই কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আচ্ছা, একটা বিজ্ঞপ্তির কারণে ভিডিওটি পজ করছিলাম। বিজ্ঞপ্তিটা হচ্ছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। তারা বলতেছে যদি অধিক পরিমাণ কুয়াশা থাকে তাহলে লঞ্চ বন্ধ করতে হবে, মানে যেই স্থানে থাকবে সেখানেই দাঁড়িয়ে যেতে হবে, ঠিক এমনটাই বলতেছিল। যদি একটা লঞ্চ আরেকটা লঞ্চকে সামনে মোটেও না দেখতে পারে বা তার চলাচলের যে রাস্তাটা আছে সেটা যদি একদম বিচ্ছিন্ন হয়ে যায় কুয়াশার কারণে, তবে কিন্তু লঞ্চ বন্ধ রাখতে হবে, সেটাই বলতেছিল। ওকে, আজকে বলছিলাম ভায়া লঞ্চ হিসাবে থাকতেছে সুন্দরবন 12 লঞ্চ। যাত্রী ওইদিকে খুব কম দেখতেছি, আজকে খুবই কম দেখতেছি যাত্রী। আজকে অল্প কিছু যাত্রী দেখা যাচ্ছে। যাই হোক, সুন্দরবন 12 লঞ্চ আসুক, আসলে ওইখান থেকে আমরা যাত্রীর আপডেট দেখানো শুরু করব, তারপরে চলে যাব এই লঞ্চগুলোতে। দর্শক, সময় হচ্ছে এখন 7:50। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুন্দরবন 12 লঞ্চকে বরিশাল পন্টনের খুব কাছাকাছি আছে। লঞ্চটি অল্প কিছুক্ষণের মধ্যে বরিশাল পন্টনে ঘাট করবে। আর এই দিকে আজকের সুন্দরবনের যাত্রীরা খুবই কম যাত্রী দেখতে পাচ্ছি আজকে। বরিশালে বিগত 3-4 দিন ধরে প্রচুর ঠান্ডা পড়ছে। আসলে এত ঠান্ডায় মানুষ যাত্রা যে করতেছে, খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ হয়তোবা যাত্রা করতেছে না। যাই হোক, সুন্দরবন 12 এগিয়ে যাচ্ছে বরিশাল পন্টনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন 12-তে কিন্তু যাত্রীরা প্রবেশ করতেছে। এই যাত্রীরা উঠে পড়লেই লঞ্চটিতে আমরা ঘুরে আপনাদেরকে দেখাবো আজকে কেমন যাত্রী নিয়ে যাচ্ছে সুন্দরবন 12। দর্শক, সুন্দরবন 12-তে অলরেডি যাত্রীরা উঠে পড়ছে। তো চলেন আমরা লঞ্চটির ভেতরে প্রবেশ করি, দেখি আজকে সুন্দরবন 12 কেমন যাত্রী নিয়ে যাচ্ছে। নিচতলায় কি আছে আজকে আলনিতে একটু দেখি। আজকে যাত্রীদের সাথে যাচ্ছে অল্প কিছু ডাব। চলেন আমরা মেইন ডেকটা ঘুরে দেখি। আজকে বাইরে থেকে যেটা দেখছিলাম যে তেমন একটা যাত্রী নাই। ওরে বাবা, পাবলিক লঞ্চটা আজকে অনেকটাই ফাঁকা ফাঁকা লাগতেছে। আমরা পেছন পর্যন্ত যাব, দেখবো ওইদিকে কি অবস্থা। মনে হচ্ছে না তেমন একটা যাত্রী আছে। ওই দিকে আর যেতে হবে না, কারণ এইখানটাতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ওই দিকটা ফাঁকা পড়ে আছে। মোটামুটি কিছু যাত্রী আছে। চলেন দ্বিতীয় তলার কি অবস্থা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। দ্বিতীয় তলাতে কিছু যাত্রী দেখা যাচ্ছে, ভালোই আর কি। বাট ওই সাইডের রিভার অংশটা, এই সাইডের রিভার অংশটা, এগুলো কিন্তু খালি পড়ে আছে। আর এইসব জায়গাগুলোও কিন্তু খালি পড়ে আছে। না, আজকে খুব একটা ভালো যাত্রী হয়েছে আমার মনে হয় না, বা এটা বলা যাবে না। তো চলেন আমরা পরবর্তী লঞ্চে চলে যাই। হচ্ছে এখন 8:25। চলেন দেখি সুন্দরবন 15 লঞ্চে কেমন যাত্রী আছে আজকে। চলে যাব মেইন ডেকে নিচতলার। মোটামুটি ভালোই যাত্রী দেখা যাচ্ছে। ওই সাইডের রিভার অংশে যাত্রী থাকলেও এই সাইডের রিভার অংশটা কিন্তু খালি আছে। একদম ফার্স্ট টু লাস্ট মোটামুটি ভালোই যাত্রী দেখতে পাচ্ছি। তবে যাত্রীদের গ্যাদারিংটা অনেক কম, খুব ফাঁকা ফাঁকাভাবে বসে আছে। যাত্রী বেশি হইলে চাপাচাপিটা একটু বেশি থাকে। পেছন পর্যন্ত যাত্রী আছে সুন্দরবন 15 লঞ্চে।
চলেন দ্বিতীয় তলায় চলে যাই, দেখি দ্বিতীয় তলার কি অবস্থা। নিচতলার মতো একই অবস্থা। ওকে, এইদিকে এই হচ্ছে অবস্থা। যাত্রী আছে বাট ঘনত্বটা তেমন একটা না। চলেন আমরা সুন্দরবন 16 লঞ্চে চলে যাই, দেখি ওটার কি অবস্থা। বের হয়ে আসলাম সুন্দরবন 15 লঞ্চ থেকে। চলেন 16তে কি অবস্থা একটু দেখে আসি। নিচতলায় ভালো একটা ভিড়ভাট্টা দেখতে পাচ্ছি সুন্দরবন 16 লঞ্চে। চলে আসলাম ডিরেক্টলি মেইন ডেকে। সুন্দরবন 16তে যাত্রী হবে এটা শিওর, কারণ লঞ্চটির লাইটিং সার্ভিসিং যা যাত্রীদের অনেকটাই আকর্ষণে থাকে। এমনি রিভার সাইড ফাঁকা আছে বাট ওইদিকে রিভার অংশ প্লাস মিডলে কিন্তু ভালোই যাত্রী আছে। আসলে প্রচুর ঠান্ডা পড়ছে, বলছিলাম খুব একটা দরকার ছাড়া হয়তো বা যাত্রীরা যাতায়াত করতেছে না। ওই দিকের আবার এইখানে রিভার অংশটা খালি দেখতে পাচ্ছি। যাই হোক, মোটামুটি যাত্রী আছে নিচতলায়। চলেন দোতলার কি অবস্থা আমরা একটু ঘুরে আসি। যাচ্ছি দ্বিতীয় তলায়। রিভার সাইডটা খালি আছে, মিডলে যথেষ্ট ভালোই যাত্রী দেখতে পাচ্ছি। ওই সাইডে রিভার অংশ যাত্রী আছে, খারাপ না, মোটামুটি আছে আর কি, ভালোই। লঞ্চ ছাড়ার দৃশ্য পর্বে সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন 12 লঞ্চের ব্যাগার। আর সময়টা যদি বলি 8টা বাজে 41 মিনিটে ঘাট ত্যাগ করলো সুন্দরবন 12। এই লঞ্চটি বরিশাল থেকে পরবর্তী ঘাট হিসাবে যেই ঘাটটিতে ঘাট দিবে সেটি হচ্ছে চরমোনাই লঞ্চ ঘাট। দেন রাত্র 2:30টা কিংবা 3টার দিকে লঞ্চটি ঘাট দিবে চাঁদপুরে। ওকে, সুন্দরবন 12 কিন্তু বেশ দ্রুত গতিতে ব্যাক গিয়ারে চলে গেল। বিদায় জানাচ্ছি আজকের মতো সুন্দরবন 12কে। তো চলেন আমরা পরবর্তী লঞ্চ কি আছে সেটাই চলে যাই। প্রিয় দর্শক, সময় হচ্ছে এখন 9টা বাজে 11 মিনিট। ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছেন সুন্দরবন 15 লঞ্চকে। তেমন একটা গতি দেখতে পাচ্ছি না ব্যাক গিয়ারে। ওকে, আর যদি কুয়াশার তীব্রতার কথা একটু আপনাদের সাথে বলি বা আলোচনা করি বিষয়টা, এই মুহূর্তে বরিশাল পন্টনে কিন্তু ধীরে ধীরে কুয়াশা অনেকটা বেড়ে চলেছে। সুন্দরবন 15 ব্যাগারের স্পিডটা এই মুহূর্তে বাড়াইছে, তো বেশ অনেকটাই আড়াল হয়ে গেল সুন্দরবন 16। আর আমার হাতের ডান দিকে থাকা সুন্দরবন 16 সেও প্রস্তুতি নিচ্ছে ছাড়বার জন্য, সিঁড়িগুলো কিন্তু তুলে নিছে। চলেন আমরা একটু সামনের দিকে যাই। সময় হচ্ছে এখন 9টা বাজে 16 মিনিট। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুন্দরবন 16 লঞ্চের ব্যাগার। আজকে ওয়েদার যে কন্ডিশন আছে, বলছিলাম হয়তো বা মধ্যরাত্রে অনেক কুয়াশা বাড়তে পারে। লঞ্চটা আমার থেকে খুব একটা বেশি দূরে না, এখনই একদম ঘোলা লাগতেছে, মনে হচ্ছে কত না দূরে এমনটা কিন্তু লাগতেছে। ওকে, ধীরে ধীরে ব্যাক গিয়ারে যাচ্ছে কিন্তু সুন্দরবন 16। ঘোরানো শেষ সুন্দরবন 16। এখন সামনের দিকে গতি বাড়িয়ে যাচ্ছে, আর লাইটগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দিল। তো ভিডিওর এই প্রান্তে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ, শুভরাত্রি।